শুনলাম দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, ওই স্ট্রোক করে মারা গেছে। গৌরীপুরে ওইখানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের মধ্যে মানে কয়েকজনে বলতেছে যে সে নাকি মানে বলতেছে তার শরীর খারাপ, স্ট্রোক মানে শরীর খারাপ লাগতেছে বইলা পইরা গেছে। আবার কেউ বলতেছে যে দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলি হইতেছিল, তখন নাকি সে নাকি দৌড় দিছে, দৌড় দিয়া নাকি পইরা গেছে, পইরা গিয়া নাকি মানে মারা গেছে। আবির সে যখন আমাদের কর্মীদের উপরে হামলা হয় তখন সে সারাদিন স্লোগান দিয়েছে। আজকে দিনটাও ছিল খুব রৌদ্রোজ্জ্বল, গরম ছিল, হ্যাঁ, টায়ার্ডও ছিল। তখন সে যখন তারা অস্ত্র সহ বিভিন্ন ইট মানে রেল লাইনের পাথর সহ নিক্ষেপ শুরু করেছে, তখন সে গাড়ি রাস্তার পাশে গাড়ি রেখে দৌড়ে একটু নিরাপদ স্থানে যাওয়ার প্রাক্কালেই তিনি সেখানে পড়ে যায়। পরে যাওয়ার পরে আমাদের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং তার যে গাড়িটা ছিল সেই গাড়িটাও তারা পুড়িয়ে দেয়। এই হামলার জন্য আপনারা কাকে দায়ী করছেন? অবশ্যই যারা আজকে যে এই কাণ্ডের সাথে আমি আহমেদ তাইবুর রহমান হিরণ, তার ভাই এবং বিএনপির পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস খোকন সহ এখানে যারা বহিষ্কার হয়েছে, এবং আমি হিরণ সাহেবকে এটার জন্য আমি তাকে দায়ী করব, এর জবাব তাকে দিতে হবে।